দেখা দেখতেছি সবাই না? আজকে আমাদের সেকেন্ড হ্যাঁ স্যার। লেকচার আজকে। স্যার কি সমস্যা হলো? 4 থেকে শুরু করব। তো 4 নাম্বার অঙ্কে আমাদের বলছে দ্য রেট অফ রিটার্ন অ্যান্ড প্রবাবিলিটি অফ টু স্টক আর এস ফলো। অর্থাৎ দুইটা স্টকের আমাদের দেওয়া আছে, রিটার্ন দেওয়া আছে আর প্রবাবিলিটি দেওয়া আছে। ঠিক আছে, তো আমাদের প্রথমে বের করতে বলছে এক্সপেক্টেড রিটার্ন, যেটা আমরা ওই প্রথম ক্লাসে শিখছি ওইভাবে বের করব। 2 নাম্বারে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, 3 নাম্বারে ভেরিয়েন্স, 3 নাম্বারে ভেরিয়েন্স মাউসটা নিয়ে আসো। 3 নাম্বার হলো ভেরিয়েন্স, 4 নাম্বারে হলো কোভেরিয়েন্স, আর 5 নাম্বারে হচ্ছে কোরিলেশন। ঠিক আছে, এই কাজগুলো আমরা করব। তাহলে আমরা দেখি 1 আর 2 আমরা আগে নিয়মে করে ফেলি। হ্যাঁ, 1 আর 2 নাম্বার সবাই বোর্ডের দিকে তাকায়। অঙ্কের নাম্বার 4, অঙ্কের নাম্বার 4। আচ্ছা, একটু ওয়েট করে দেবো। প্রথমে বলছে এক্সপেক্টেড রিটার্ন বের করতে। দুইটা স্টকের আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করব। প্রথমে স্টক এর সূত্র ছিল সামেশন রিটার্নের সাথে প্রবাবিলিটির গুণ। আমরা প্রথম রিটার্ন বসাই 25%, আর প্রবাবিলিটি 12 প্লাস দ্বিতীয় রিটার্ন ছিল 28%, প্রবাবিলিটি 14.14, তারপরে হলো 26.16, এরপর হলো 30.08। ঠিক আছে, এই হলো আমাদের যে মানগুলো দেওয়া ছিল সেগুলো। এখানে ক্যালকুলেট করে দেখো কত আসে। আমরা 2 নাম্বারটা করতে একজনে 1 নাম্বারটা করে অ্যান্সারটা একটু বলো। 35, 12, 25, 14, 30, 16, আর হচ্ছে এই হলো আমাদের দুইটা মান। তোমরা একটু ক্যালকুলেট করে দাও কত হয়। স্যার একটু পর পর না অন্ধকার হয়ে যায়। অন্ধকার হয়ে যায়। স্যার বোর্ড তো দেখা যায় না। বাকিদের কি সমস্যা হয়? স্যার একটু পর পর চলে যায়। না স্যার, হ্যাঁ, ওই স্ক্রিন পিন করে নেই মেবি, এজন্য মেবি হইতাছে সমস্যা। হইতে পারে। তোমরা ওই যে স্ক্রিন পিন না, আমার ছবিটার মধ্যে ডাবল ক্লিক করে রাখো, তাহলে আর ওই আমার এটা সরে যাবে না। ঠিক আছে, নাহলে দেখবে কিছুক্ষণ পর পর আরেকজনের ছবি এসে যাবে। আমার ছবিতে ওকে। ডাবল ক্লিক করে রাখো। ক্যালকুলেট করছি। প্রথমটা আসবে 13.48।
পরেরটা আসবে 14.74। নয়ন অ্যাড হয়ে আবার বের হয়ে গেল, ওখানে অ্যাড হতে পারতেছে না করতে এর নয়ন। স্যার নেট স্লো। মোবাইলেই দেখতাম, ল্যাপটপে নেট একটু বেশি টানে, এই জন্য সমস্যা হচ্ছে। নাম ছাড়া কে ঢুকছে এখানে? মাইক্রোফোন যার অন, এটা কে? হচ্ছে সবার? হ্যাঁ স্যার হয়েছে। তাহলে আমরা পরের পার্টে যাই। পরেরটা বলছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, 2 নাম্বার রিকোয়ারমেন্ট। এটা আমরা করে আসছি গত ক্লাসে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সূত্র হলো সিগমা দ্বারা প্রকাশ করতে হয়। সামেশন রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিব, হোল স্কয়ার করব, প্রবাবিলিটি গুণ করব। মাইক্রোফোনটা অফ রাখি। হ্যাঁ, তো এখানে প্রথম রিটার্ন আমাদের কোশ্চেনে ছিল, অঙ্ক বোঝার সুবিধার্থে কোশ্চেনটা আমি এখানে একটু শর্টকাটে তুলি। প্রবাবিলিটি দেওয়া 12, 14, 16, 08। রিটার্ন এ দেওয়া 25, 28, 26, 30। আর হলো বিতে রিটার্ন বি 35, 25, 30, 28। এখানে আমাদের কোশ্চেনটা। হ্যাঁ, ওইখান থেকে আমরা মানগুলো বসাই। প্রথম রিটার্ন হলো এখানে 25, আর আমরা ক্যালকুলেট করে এক্সপেক্টেড রিটার্ন বের করছি 13.48। ঠিক আছে, হোল স্কয়ার, প্রবাবিলিটি হলো 12। এইভাবে সবগুলো বসাইতে হবে এখানে যে কয়টা আছে। এরপরটা হলো 14 মাইনাস 13.48 হোল স্কয়ার 0.14। এরপরে আছে তোমার এই যে এটা কি 14 না, সরি 28 হবে এখানে। 28। এরপরে 26 মাইনাস 13.48 হোল স্কয়ার প্লাস 26 হলো 30 মাইনাস 13.48 হোল স্কয়ার ইন্টু 0.08। প্রবাবিলিটি অলওয়েজ 0.8 লিখবো। আচ্ছা, তাহলে এইখানে দেখতে হবে আমাদের কত আসে এই রুটের ভিতরে। এটা একজনে করো, আমি এটা হলো এর ছিল, এখন আমরা বি এরটা করবো। স্যার দশমিক গুলো না বোঝা যায় না, একটু ভালো মতো দিয়ে। পরের বি এর হলো 35 রিটার্ন, আর এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করছি 14.74 হোল স্কয়ার, প্রবাবিলিটি 0.12 প্লাস সেকেন্ড বি এর সেকেন্ড রিটার্ন 25, এক্সপেক্টেড আমরা রিকোয়ারমেন্ট একে বের করছি 14.74 হোল স্কয়ার, প্রবাবিলিটি 14 প্লাস আমাদের থার্ড রিটার্ন হলো 30 মাইনাস 14.74 হোল স্কয়ার, প্রবাবিলিটি 16, তারপরে হলো লাস্ট 28
-14.74 হোল স্কয়ার প্রবাবিলিটি 0.8। অনেকে রুট দিতে কিন্তু ভুলে যায় অঙ্ক করার সময়, পরে দেয় যে অঙ্ক মেলে না, রুটের কথা ভুলেই যায়। ক্যালকুলেট করো। স্যার সাজেশন দিবেন না? হ্যাঁ, ওই যে অ্যাকাউন্টিং এরটা আর দুইটা সাবজেক্ট বাকি, ওদের যে ম্যাথ সাবজেক্ট বেশি হওয়ার কারণে ওদের একটু সময় বেশি লাগতেছে। ওদেরটা হয়ে গেলে তোমাদেরটা ধরবো আমি। তোমাদেরটা অনেক প্রায় 50% করা আছে, ঠিক আছে? তার প্রথমটার উত্তর 9.61। 9.61 দাঁড়াবে। ডাইরেক্ট উত্তর হবে, ডাইরেক্ট 9.61% আর পরেরটার অ্যান্সার হবে ওটা করি নে। ব্র্যাকেটের ভিতরে কত আমি লিখে দিতেছি 92. অনেকের ক্যালকুলেটরে একসাথে এত বড় ডিজিট জায়গা হয় না, তারা কি করবা এই প্লাসের আগ পর্যন্ত, অর্থাৎ এই এতটুকের কাজ করে বসাবা, আবার এতটুকের কাজ করে বসাবা, এতটুকের। এখানে আমরা প্রবাবিলিটি লিখতে ভুলে গেছি না? এটা কয় নম্বর ম্যাথ? এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথটা। এই প্রবাবিলিটিটা লিখতে ভুলে গেছি এখানে। আমাদের এটা হচ্ছে 26-এর প্রবাবিলিটি 16। সবাই তুলে নিও, প্রবাবিলিটি লিখতে মিস্টেক হয়ে গেছে। তো দেখবা যে ক্যালকুলেটরে অনেক সময় জায়গা হয় না, জায়গা না হলে কি করবা, ভেঙে ভেঙে করবা। এই পার্টটা ক্লাসের আগের টুক সব করবা পার্ট পার্ট করে, ঠিক আছে? 4টা মান বের হবে, এরপরে যোগ করে রুট করে দিবা। আর যাদের ক্যালকুলেটরে এই সাউন্ড অফ, এই মাইক্রোফোন অফ রাখে, যাদের ওই ক্যালকুলেটরে জায়গা হবে পুরো তুলে দিবে সমস্যা নেই। বেশি ভেঙে ভেঙে করতে গেলে আবার ভুলে হয়ে যায়। দশমিক দিক সেদিক করে ভুল করে ফেলে, এই জন্য একবারে ক্যালকুলেটর তুলে ফেলে গেল যদি জায়গা হয়। পরেরটা কি হলো 115.7186। নিচে লেখা দেখো না, না বেশি নিচে চলে গেছে। শেষ স্যার। বাকিরা তুলে নেই, 1 মিনিট ওয়েট করে। নিচের লেখা দেখা যায় না। নিচেরটা হলো 10.74। 10.74। ক্যালকুলেটর সাথে রাখো, কারণ ক্যালকুলেশনও শিখতে হবে। অনেকেই ক্যালকুলেটর ঠিক মতো ক্যালকুলেট চাপতে পারে না। স্যার আমি তো কিছুই দেখি না, পুরাই অন্ধকার হয়ে গেছে। আমার মনে নেটের প্রবলেম, মেবি নেটের প্রবলেম হচ্ছে। স্যার আমি বুঝতেছি না আপনার নেট প্রবলেম না আমার প্রবলেম হচ্ছে, তোমার ভোলা হয়ে গেছে। কি বলো? স্যারেরটা প্রবলেম, ওই যে নিচে লাল উঠে রয়েছে নেটওয়ার্ক। ও কে জানি দেখছে এই যে স্যার ওই জায়গায় আজকে মানে ফার্স্ট ঢুকছে, এই করতে পারে না, মাইক্রোফোন অন করতে পারে না, কথা শুনতেছে। এই সে ফোর্থ ইয়ারের গ্রুপে কেউ আর বলে দাও তো কি করতে হবে। হয়েছে না সবার? 26 minus 30.48 স্কয়ারের পরে কি এটা? 0.16 প্রবাবিলিটি ইনটু 0.16। স্যার অ্যানসার কত লিখছেন? শেষে বিয়ের অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। বিয়ের অ্যান্সার 10.74।
স্যার হ্যাঁ বলো। অ্যান্সারে তো স্যার আপনি কত 115 কত জন লিখছেন? 3186। নিচে কিছু লেখা আছে? হ্যাঁ 10.74%। এই কি স্যার দেখি না, নিচে দেখা যায় না, একটু ই করেন। আচ্ছা আমরা পরের পার্টে যাব, ভেরিয়েন্সে। প্রথমটা তো সবার হয়েছে যদি। হচ্ছে আমাদের ভেরিয়েন্স। হ্যাঁ, ভেরিয়েন্স কিভাবে পাবো? ওই সিগমার মানটাকে স্কোয়ার করে দিলে ভেরিয়েন্স পেয়ে যাব। রিকোয়ারমেন্ট নাম্বার 3, ভেরিয়েন্স। ভেরিয়েন্স কিভাবে পাবো? সিগমার যে রেজাল্টটা ছিল সেটাকে স্কোয়ার করে দেবো, তাহলে ভেরিয়েন্স হয়ে যাবে। তাহলে ভেরিয়েন্স এ বের করবো। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ তে বের করছিলাম আমরা 9.61। 9.61 এটা কি স্কোয়ার করে দিলে আমরা এটা রেজাল্ট পেয়ে যাব। ঠিক একইভাবে বি এ বের করছি হচ্ছে 10.74। দেখো কত হয়। তার মানে সিগমার রেজাল্ট বের করা থাকলে ওটাকে আমরা জাস্ট স্কোয়ার করে দিলেই হয়ে যাবে। স্যার স্কোয়ারটা কি সিগমার উপরে না এর উপরে? সিগমাটা এটা পাশাপাশি লিখতে পারো বা আলাদাও লিখতে পারো, সমস্যা না এটা না ফ্যাক্ট না। স্কোয়ারটা। স্কোয়ারটা এই সিগমার উপরে। আচ্ছা স্যার দশমিক গুলো বোঝা যায় না। বলা যায় না আসলেই তো। এখান থেকে এবার ঠিক আছে না? হ্যাঁ স্যার। 9.61 ভেরিয়েন্স। স্যার এরপরে এগুলো যাব মেবি আমরা। আগে করছি। এটা কি ফার্স্ট অঙ্ক? হ্যাঁ এটা আজকে ফার্স্ট অঙ্ক। এগুলা করছো যারা ইন্টারে ওই ছিল কি বলে ফিনান্স ছিল ওরা করছো। না স্যার ফিনান্স না, আপনিই করাইছেন হ্যাঁ আমি সেকেন্ডে করছিলাম। অনার্সের। রিকোয়ারমেন্ট 4 আমাদের বলছে যে কোভেরিয়েন্স বের করতে। হ্যাঁ কোভেরিয়েন্স। কোভেরিয়েন্স বের করতে বলছে। কোভেরিয়েন্স 3 ভাবে বের করা যায়। আগে কেউ তুলবা না খাতায় কোভেরিয়েন্সটা, আমি আগে 3টা নিয়ম বুঝে এনে তারপর আমি দেখাবো কোন নিয়মে আমরা করব। কোভেরিয়েন্স আমরা 3 ভাবে বের করতে পারি। সূত্রগুলো আমি একটু শো করে নেই। ফার্স্ট হচ্ছে এই একটা সূত্র আছে আর ইনটু সিগমা এ সিগমা বি, এই একটা সূত্র। আর আরেকটা সূত্র আছে সেটা হলো রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এ, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি ইনটু প্রবাবিলিটি। একটা সূত্র আছে। আর একটা সূত্র আছে সিওভি, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন। স্যার ভ্যারিয়েন্সের অ্যানসার গুলো লেখেন। হ্যাঁ এটার অ্যান্সারটা ওই রুট করার আগের মানটা, ঠিক আছে, ওই আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন করছি না, ওইটাই রেজাল্ট হবে। স্কয়ার করলে কত আসে? 92.35 92.3 92.3521%। লাগবে না, 2 ডিজিট রাখলে হবে। পরেরটা স্যার পুরাটা দেওয়া লাগবে। না না 2 ডিজিট রাখলে হবে দশমিকের পর। আর পরেরটা এটা 100। 115.35। তো আমরা স্যার ভেরিয়েন্সে পার্সেন্ট দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ সব অ্যান্সারই পার্সেন্টেজ হবে, কারণ আমাদের অঙ্কের পোস্টের মধ্যেই পার্সেন্টেজ ছিল, এখানে সবগুলো অ্যান্সারে পার্সেন্টেজ হবে। আর একটা না দুইটা এন্ট্রিতে কোনো সময় পার্সেন্টেজ হয় না, ওটা আমি বলে দিই একটু পর, ওটা এখন আসে নাই।
কোভিডেন্স কি প্রথম সূত্রটাতে করবো? না, আমি দেখতেছি কোনটা দিয়ে করবো এটা পরে বলবো, আগে আমরা 3টা সূত্র দেখে নেই, তারপরে আমি বলে দিব কখন কোনটা ইউজ করতে হবে। ভেরিয়েন্সে কি পার্সেন্টেজ হবে? হ্যাঁ, পার্সেন্টেজ হবে। তাহলে তো 100 দিয়ে গুণ করলে অনেক আইসা পড়ে। না, এটা তো 100 গুণ করা মানে তুমি আবার 100 গুণ কোন করবা? এই মানটা তো 100 মান না, এটা ওই যে অ্যানসারের শেষে ও দেখো আচ্ছা আচ্ছা, পার্সেন্টেজ হ্যাঁ দিছি। বুঝছি। ঠিক আছে, এই হলো আমাদের সূত্র। তো এইখানে 3টা সূত্র দিয়েছি। হ্যাঁ, কোভ্যারিয়েন্সে কখন কোন সূত্র প্রয়োগ করব সেটা বলে নেই। যখন অঙ্কের মধ্যে কোরিলেশনের মান থাকবে, ঠিক আছে, কোরিলেশন এই যে আর দ্বারা বোঝানো হয় কোরিলেশন, অর্থাৎ দুইটা মানের মধ্যে কেমন সম্পর্ক, পজিটিভ নাকি নেগেটিভ, এরকম একটা রেজাল্ট তারা দিয়ে দিবে কোশ্চেনের মধ্যে, আর এর মান দিয়ে দেবে। ঠিক আছে, এটা কিন্তু স্মল লেটারের আর, ওই যে ওই রিটার্নের আর না কিন্তু। হ্যাঁ, কোরিলেশনকে স্মল লেটারের আর দ্বারা প্রকাশ করা হয়। এই আর এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করি, আদারওয়াইজ এই সূত্র দিয়ে আমরা কোভ্যারিয়েন্স বের করতে পারবো না। ঠিক আছে, এটা হলো ফার্স্ট শর্ত। সেকেন্ডে আসি, সেকেন্ডটা কখন করব? যখন কোরিলেশনের মান থাকবে না। যখন কোরিলেশনের মান থাকবে না তখন আমরা এটা ইউজ করব, 2 নাম্বারটা। ঠিক আছে, কোরিলেশনের মান যখন থাকবে না তখন আমরা 2 নাম্বার সূত্রটা ইউজ করব। আর 3 নাম্বার সূত্রটা কখন ইউজ করব? যখন আমাদের বছরে দেওয়া থাকবে। এই যে এই রিটার্নগুলো যেখানে যেমন প্রবাবিলিটি দেওয়া ছিল তখন আর প্রবাবিলিটি থাকবে না, এখানে থাকবে ইয়ার, ইয়ার 1, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4 এর রেজাল্টগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, তার মানে প্রথমটা হলো কোরিলেশন থাকলে হবে, 2 নাম্বারটায় কি হবে যে প্রবাবিলিটি যদি থাকে, এই যে প্রবাবিলিটি যদি থাকে মানে এই মান এইভাবে যদি থাকে তাহলে এই সূত্রটা হবে। আর যদি প্রবাবিলিটি না থেকে বছরে দেওয়া থাকে, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, তখন আমাদের সূত্র হবে এইটা। তো এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, 2 নাম্বার সূত্রটা, কারণ হলো আমাদের অঙ্কে প্রবাবিলিটি দেওয়া আর কোরিলেশনের মানটা দেওয়া নাই। এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাদের আগে একটা ছক করতে হবে ছোট করে। সূত্র অনুযায়ী ছকটা করব। আমাদের প্রথমে 2টা ভাগে ভাগ করি আমরা। স্টক রিটার্ন এ, রিটার্ন এ, রিটার্ন এর কাজগুলো এখানে করব। তো এই রিটার্ন গুলা প্রথম কলামে বসাবো, আর এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করে রাখছি সেটা এখানে বসাবো। আর এই দুইটার বিয়োগফল লাগবে আমাদের, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন। ঠিক আছে, তারপর আবার রিটার্ন বি এর দিকে যাই। রিটার্ন বি, রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন, এই দুইটার বিয়োগফল লাগবে, রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন। আর লাস্ট হচ্ছে কি, সূত্র অনুযায়ী আমাদের সূত্র ছিল এরকম যে রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন এর সাথে গুণ করতে হবে রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বি, আর হলো প্রবাবিলিটি গুণ করতে হবে সাথে। একটা ঘর কম হয়ে গেছে, একটা ঘর লাগবে, প্রবাবিলিটির ঘরটা দেই নেই, ছোট করে আমি এখানে প্রবাবিলিটির ঘরটা দিয়ে দিই। প্রবাবিলিটির মান লাগবে পিআই। সবাই ছকটা করো। এই হলো আমাদের ছক। আমাদের মেন টার্গেট ছিল এইটা নেওয়া, এটার জন্য এই আগের এত কিছু করে নেওয়া লাগছে। আমরা রিটার্ন গুলো দেখে দেখে বসাই, ওই যে 25, তারপরে হলো 28, 26, 30। পরের এইখানকার স্টক বি এর যে রিটার্ন গুলো 35, 25, 30, 28। এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করছিলাম 13, 48, তার সবগুলো 13, 48 করে বসবে। আর এইটার বের করছিলাম আমরা 10, 74। বিয়োগ করে করে এখানে বসাবো, প্রবাবিলিটি গুলো দেখে দেখে বসাই দিই। 0.12, 0.14, 0.16,
0.08. ক্যালকুলেট করে বলো কত হয়। স্যার এরটা করছি, বাদ দিছি। স্যার গোলা হয়ে গেছে, কিচ্ছু দেখি না। সবাই একটু মিউট রাখো, তাইলে হবে। আমি বসাই দিছি। আজকে গত ক্লাস তো আর এমন হয় না, আজকে এমন হইতেছে বুঝতেছি। স্যার কিছুই বোঝা যায় না, সবই তো খোলা লাগে। দেখতেছি। বারবার অডিওতে কথা কইও না, কথা কইলে বাচ্চা যায়। হুম। দুই একজনে এখনো অ্যাড হইতে পারে না, ওদের আমি বারবার বলছি আগে টেস্ট করে না। ক্লাসের দিনে এসে বলে যে জয়েন হতে পারে না, এরকম অবস্থা। ক্লাসের দিন মনে করে যে আমার ক্লাসে অ্যাড হইতে হবে। যোগফল নাও 96.94। সমস্যা নেই, যতটুকু বলছো দেখো, আমরা তো ভিডিও আবার দিয়ে দিব, সমস্যা নেই, ওইখানে দিয়ে দেবো। আমাদের COV পেলাম, কোভেরিয়েন্স 96.94%। নিজেরা ক্যালকুলেট করো, যদি দেখতে প্রবলেম হয় তারপরে মিলাইলেই হবে। লাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে কোরিলেশন। কোরিলেশনকে স্মল লেটার আর দ্বারা প্রকাশ করা হয়, এটার একটাই সূত্র, সিগমা এ সিগমা COV কে সিগমা এ সিগমা ভি দ্বারা ভাগ, কোভেরিয়েন্সের মানকে সিগমা এ সিগমা বি দ্বারা ভাগ করব। কোভেরিয়েন্স বেরিয়েছে 96.94 আর সিগমা এ বের করছি আমরা 9.61
আর সিগমা বি বের করছি আমরা 10.74। কোরিলেশন কোনো সময় পার্সেন্টেজে হয় না, হ্যাঁ। কোরিলেশনের মানটা অলওয়েজ 1 বা 1 এর কম হবে, কোনো সময় 1 এর বেশি হবে না। এই স্মল লেটারের ইয়ার এই কোরিলেশনের মান অলওয়েজ 1 বা 1 এর কম হবে। এটার একটা লিমিট আছে, +1 থেকে -1 এর মধ্যে রেজাল্ট হতে হবে, এর বেশি হবে না, কমও হবে না। বলে মনে করো তোমার ক্যালকুলেশনে ভুল আছে কোথাও। সবাই এই অ্যান্সারের পাশে লিখে রাখবা যে কোরিলেশনের মান +1 থেকে -1 এর মধ্যে হইতে হবে সবসময়। তুমি সহজে বুঝতে পারবে যে অঙ্কটা হয়েছে কিনা। দুইজন এখানে নাম ছাড়া আছে, মাধুরী মনে একটা, আর একটা কি 0.9 বলো তো এটা কে নাম ছাড়া ঢুকছে, আর কাইটা দিল কেন মাইক্রোফোন? নন্দীদের কি নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? স্যার কারেন্ট চলে গেছিল। নাম আমি ছিলাম। ভাইয়া নামটা সেভ করব কিভাবে? কি নামটা সেট করব কিভাবে? নামটা ওই জয়েন হওয়ার সময় তো মনে হয় ইয়ে আসে, নামের অপশন আসে, অথবা তোমার ওই মোবাইলে হয়তো সাইডে কোথাও আছে। ওই দিন দেখলাম, খেয়াল নাই, একটু গাড়াগাড়ি করে দেখলাম। তো নাম কি তোমার? এই চিনতে পারলাম না। আমি মাধুরী। ও, হুম হুম, আচ্ছা। সাইটে অপশন থাকার কথা, একটু খেয়াল করলে হবে। ডিসপ্লেটা সরাইলে হয়তো আসবে, ডান পাশে হয়তো আছে, ডিসপ্লেটা সরাইতে থাকবে। পার্টিসিপেটদের নাম শো করবে, ওইখানে যে এডিট করতে পারবে। সবার হইলে বলো, আমরা পরের অঙ্কে যাব। হয়েছে স্যার। 4 নাম্বারটা হয়েছে, 5 নাম্বার হয়নি। কাজ তো ছোট, এটা 2 মিনিট লাগবে। বললাম আমরা পরের অঙ্কে যাব। ভাইয়া লিটল হ্যাঁ। বিয়ের বিয়োগগুলি মনে হয় ভুল হয়েছে। কোনটা? যেখানে বি বি বিতে এ পাচ্ছে। হ্যাঁ বিয়োগগুলি। বিয়োগগুলো দেখো তো একজনই কেউ, হইতে পারে, কারণ 35 থেকে 35 না ভুল না, আমি এইখানে লিখতে ভুল করছি, এখানে একটু ভুল করছি আমি। এই 10 গুলাকে 14 বানাও, তাইলে হবে। ওই শূন্যকে 4 বানালে তাহলে হবে। আমি ভুলে 10 লিখে ফেলছি, 14 হবে এখানে, 10 না, 14 হবে। শূন্যকে 4 বানাই দিলে স্যার হবে। আগে নাম কাইটটা 10 লিখছি। বলবা না যে ভুলেছি কিনা। স্যার যখন ঘোলা ছিল তখন স্যার ভাবছি কোনটা? যে এটা 14। এই যে এই ঘরটা আমাদের এখানে ভুল ক্রমে 10 লিখে গেছে, হবে 14।
মিস্টেক হয়ে গেছে। রিটার্ন বি এর এক্সপেক্টেড রিটার্ন 14 হবে, 14.74। একটা অঙ্কে আমাদের 35 মিনিট শেষ হয়েছে। অবশ্য বড় ছিল অঙ্কটা। পাঁচ তো আমরা বাড়ির কাজ দিয়েছিলাম, আমরা শেষ। 6 যাব আজকে। শেষ হয়েছে না সবার? আমরা 6 যাব। হ্যাঁ, 6 নাম্বার অঙ্কটা আমি একটু দেখি কোশ্চেনটা। ওটার অ্যান্সারটা লিখে দেই। ওই আমাদের 5 নাম্বারের অ্যান্সার হচ্ছে 0.94। হ্যাঁ, 0.94। 5 নাম্বারের অ্যান্সার 0.94। হ্যাঁ স্যার ঠিক আছে। তো এখন আমরা 6 নাম্বারে যাই। 6 নাম্বারে বলছে the following information is available for stock X, Y and Z। তিনটা স্টকের কথা বলছে। হ্যাঁ, তিনটা স্টকের আমাদের 3 ধরনের মার্কেট দেওয়া আছে এখানে, বিয়ার মার্কেট, বুল মার্কেট। এইখানে স্ক্রিনে দাগ দিতেছি, কি স্ক্রিনে দাগ আসতেছে। বিয়ার মার্কেট, নরমাল মার্কেট, বুল মার্কেট, ঠিক আছে। তো এই তিনটা মার্কেটে আমাদের ই করতে হবে। প্রথমে বের করতে বলছে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন, যেটা আমরা আগে করে ফেলছি। ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটাও করছি। 3 নম্বরে বলছে যে পোর্টফোলিও রিটার্ন বের করতে, ঠিক আছে। এটাও আমরা আগে করছি, যেটা আমরা প্রথম দিন করছিলাম। তো এইটি আমরা আবার একটু অন্যভাবে দেওয়া আছে, প্রেজেন্টেশনটা অন্যভাবে করতে হবে। আমরা কোশ্চেনটা একটু শর্টকাটে সাইটে লিখে নিই। কে জানি অঙ্ক মার করে রাখছে না? সাইডে 6 নাম্বার। আচ্ছা, প্রবলেম 6 আমাদের স্টক দেওয়া এক্স, ওয়াই, জেড। তো আমরা এখানে মার্কেট, মার্কেট না রেখে রিটার্ন দিয়ে রাখি। রিটার্ন 1, রিটার্ন 2, রিটার্ন 3। কোশ্চেনটা এটা তোলার দরকার নেই। -10 ছিল, 5 ছিল, -6 ছিল, আর নিচে প্রবাবিলিটি ছিল পি। প্রবাবিলিটি হলো 0.2, রিটার্ন 2, -8, 10, প্রবাবিলিটি 0.5, আর লাস্ট থার্ড হচ্ছে 16, 12, 22, প্রবাবিলিটি 0.3। এখানে আমাদের কোশ্চেন। এখন আমরা একটা প্রথমে যে এক্সপেক্টেড রিটার্ন, তো এক্সপেক্টেড রিটার্ন বের করি। আমরা মেন ইয়েতে যাই। আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টে চাইছে এক্সপেক্টেড রিটার্ন। তো সবাই করে ফেলে এক্সপেক্টেড রিটার্ন। প্রথমে হচ্ছে এক্স এর স্টক, এক্স এর এক্সপেক্টেড রিটার্ন বের করব। সামেশন রিটার্নের সাথে প্রবাবিলিটির গুণ করব। তো -10 আছে, প্রবাবিলিটি নিচে দেওয়া, এতক্ষণ ছিল সাইডে, এখন নিচে। হ্যাঁ, 0.2 সেকেন্ড রিটার্ন হচ্ছে 2। অ্যাকসেপ্টটা করতেছি, এই জন্য এইদিকে কাজ করতে হবে। এই রিটার্নের সাথে এই প্রবাবিলিটির গুণ করতে হবে। 2 এর সাথে গুণ করব 0.5 প্লাস 16 এর সাথে গুণ করব 0.3। দেখো রেজাল্ট কত আসে। একইভাবে ওয়াই আর জেড করব। ওয়াই এর প্রথমটা হলো 5, প্রবাবিলিটি 2 প্লাস 2 নাম্বার রিটার্ন হলো -8, প্রবাবিলিটি 0.5 প্লাস আমাদের 3 নাম্বার 12 গুণ 0.3। তারপরে আমরা যাব জেড এ।
return into probability z এর minus 6.2 plus 10 into 0.5 plus 22 into 0.3 প্রবাবিলিটি সবার সেম, রিটার্নটা শুধু চেঞ্জ করে ফেলি একটু ফার্স্ট। নাম আরেকজনে বাংলা লিখছে না, ও আরেকজনে তো পারতেছেই না নাম লিখতে। আজকে পড়তে সজীব মনে হয় বিজি। রায়হান কি ফুটবল খেলতেছে নাকি ফোর্থ ইয়ারে? আর কয়দিন পরে নাকি বৃষ্টি নামবে, এই জন্য ফুটবল এখনই বলতেছে। স্যার আপনার গালিব হাসান এই আইডিটা কি কলেজের ওটা গালিব স্যারের? হ্যাঁ আমার ভাই। ও উনি আপনার ভাই? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। এইটা আপডেট করা তো এখানে এইটা দিয়ে করতেছি, নাহলে আবার ওইটা দিয়ে করলে ডিসকানেক্ট হয়ে যায়, এই জন্য সমস্যা। ভিডিওটা আবার এডিট করতে হয়, ঝামেলা, সময় লাগে অনেক, দুইটা ভিডিও আবার অ্যাড করতে। হুম। তো প্রথমটার অ্যান্সার আসবে 3.80, সেকেন্ডটা হলো 0.60%, থার্ড হচ্ছে 10.40। ঠিক আছে, আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করব ওই আগের নিয়মেই। আমি প্রথমটা সবার হয়েছে মেবি, এটা মুছে দিই। 2 নাম্বার রিকোয়ারমেন্ট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। পরিমিত ব্যবধান স্টক এক্স এর রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিব, হোল স্কয়ার করব, প্রবাবিলিটি গুণ করব। তো এক্স এর প্রথম রিটার্ন -10 আর এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করছি হচ্ছে এখানে মাত্র কেটে দিলাম, যেটা 3.80 হোল স্কয়ার, প্রবাবিলিটি হলো 0.2 প্লাস দ্বিতীয় রিটার্ন টু এক্সপেক্টেড রিটার্ন 3.80 হোল স্কয়ার, প্রবাবিলিটি 0.5, তৃতীয় রিটার্ন 16 3.80 হোল স্কয়ার, প্রবাবিলিটি 0.3, এটাকে রুট করে দিব। একইভাবে ওয়াইডটা করি, ওয়াইড হলো 5 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বের করছি 0.60 হোল স্কয়ার, প্রবাবিলিটি 0.2, ওয়াইড দ্বিতীয় রিটার্ন হলো -8 60 হোল স্কয়ার, প্রবাবিলিটি 0.5 প্লাস 12 মাইনাস 0.60 0.2। তিন নাম্বার জেড।
তো সামেশনের পরে কি আবার সেকেন্ড ব্র্যাকেট দিছেন না স্যার? হ্যাঁ হ্যাঁ সামেশনের পরে সেকেন্ড ব্র্যাকেট হয়? হ্যাঁ হ্যাঁ, এবং ভিতরে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট আছে না, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিছি আর একটা। সূত্র মুখস্থ হয়ে যাওয়ার কথা, কারণ একই সূত্র অনেকবার লিখছি, সবগুলো অঙ্কে একই সূত্র ইস্যু দিছে। আচ্ছা, তাহলে 3 নাম্বার মানে জেড এর ফার্স্ট রিটার্ন হলো -6, এক্সপেক্টেড রিটার্ন 10.40, probability 0.2 plus 10 minus 10.40 whole square, probability 0.5, third return 22 minus 10.40 whole square, probability 0.3। এটা ক্যালকুলেট করবো। এখন কি সমস্যা হইতেছে? এই দেখায় কিছুক্ষণ আগে যে প্রবলেম ছিল, ঠিক আছে না? স্যার সিগমা জেড এর একটু নিচে, লাইনটা একটু মুছা মুছা আসছে মেবি। এই যে দেখেন ইনটু 0.2, এর পরেরটা ইনটুর পরেরটা ইনটু 0.2 এর পরে কি দিবেন? প্লাস প্লাস প্লাস, হ্যাঁ এখান থেকে দেখা যাচ্ছে +10 minus 10.40। নয়ন কি স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিছে না? ল্যাপটপে কানেক্ট করে দুইটা ডিভাইস থাকলে একটু সুবিধা হয় কি, যে একটাতে ক্লাস দেখা যায়, একটাতে কোশ্চেন দেখা যায়, দুইটাই থাকলে। শেষ হইলে বলো, আমি অ্যান্সারটা বসাই, তোমরাও ক্যালকুলেট করে দেখো ঠিকঠাক আছে কিনা, ভুল হইলে বলো। यस স্যার অ্যানসার রাখি। এক্সেটটা হলো 9.18%, পরটা হলো 8.93%। তুমি চাইলে আরেকটা লাইন ভেঙে করতে পারো, যে রুটের কাজটা পরেও ভাঙতে পারো, আমি এরা তো ভেঙে করে স্যার এগুলো দেখালাম না। ক্যালকুলেটর একসাথে উঠানো যাবে না? হ্যাঁ, অনেক ক্যালকুলেটর আবার জায়গা হয় না, ওই স্যার 991 ইএস। হ্যাঁ ওইটা তো হবে। 100 তাহলে এমএস এ পুরোটা জায়গা নাও হইতে পারে। 100 এমএস দিয়ে করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে ইয়াঙ্কো। অনেকে এই অঙ্কগুলা ঘর করে করলে একটু সময় বেশি লাগে, ক্যালকুলেশন বেশি। এইভাবে করলে সুবিধা কি হয়, ক্যালকুলেটর একবারে তুলে দিলে সময় অনেক বেঁচে যায়। আর ওইভাবে করলে প্রত্যেকটা লাইন ক্যালকুলেট করতে হয়, তো একটা এন্ট্রি যদি ভুল হয়ে যায় অ্যান্সারও ভুল হয়ে যাবে। এইভাবে করেই দুইবার চেক করলেও তার চেয়েও ভালো তাড়াতাড়ি করা যাবে। শেষ স্যার। উপরের টাইম শুধু মুছি। পরের রিকোয়ারমেন্টে যাব। পরের রিকোয়ারমেন্টটা আমরা এখানে একটু বুঝাই নেই, একটু
পোর্টফোলিও রিটার্ন আমাদের বের করতে বলছে। হ্যাঁ, পোর্টফোলিও রিটার্ন আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে পোর্টফোলিও কথাটা থাকলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ডাব্লিউ এর মান লাগবে, ওয়েট ডাব্লিউ লাগবে। ঠিক আছে, ডাব্লিউ ছাড়া আমরা পোর্টফোলিও বের করতে পারবো না। তো এই ডাব্লিউ আমরা বলছিলাম যে যদি না দেওয়া থাকে তাহলে 1 ধরে কাজ করবে। ঠিক আছে, আর যদি দেওয়া থাকে তাহলে থাকলোই। তো আবার অন্যভাবেও থাকতে পারে, ইনভেস্টমেন্ট দিয়ে দিতে পারে, ইনভেস্টমেন্ট, যেটা এই অঙ্কে দিছে। বলছে যে একটা কোম্পানি, একজন লোক সে কি করবে যে তার কাছে 5 লাখ টাকা আছে। ঠিক আছে, এটা তোলার দরকার নাই, প্রশ্নটা আমি জাস্ট দেখাই দিচ্ছি, জাস্ট অ্যান্সারটা তুলবো একটু পর। একজন লোক, তার বিনিয়োগের সুযোগ আছে, সে চাইলে এক্স কোম্পানিতে করতে পারে, ওয়াই কোম্পানিতে বিনিয়োগ করতে পারে, অথবা জেড স্টকেও সে বিনিয়োগ করতে পারে। তো বিনিয়োগ থেকে সে এরকম রিটার্ন পায়। এক্সে যদি বিনিয়োগ করে তাহলে যদি মার্কেটের অবস্থা ভালো হয়, ঠিক আছে, বা খারাপ হয়, বা খারাপ হলে সে নেগেটিভ রেজাল্ট আসে তার। যদি নর্মাল মার্কেট হয় তাহলে তার 2% রিটার্ন আসে, আর যদি একদম ভালো মার্কেট হয় তাহলে সে 16% রিটার্ন পায়। এরকম ভাবে তার বিনিয়োগের এখানে বিভিন্ন চিত্র দেওয়া আছে। তো তার কাছে 5 লাখ টাকা আছে, সে এই 5 লাখ টাকা সে চিন্তা করতেছে যে এই টাকাটার 1 লাখ টাকা সে বিনিয়োগ করবে এক্সে। ঠিক আছে, স্টক এক্সে সে 1 লাখ টাকা বিনিয়োগ করবে বলছে প্রশ্নের মধ্যে। প্রশ্নটা শুনে পড়ে শুনে যে অ্যাসিউম ইউ ইনভেস্ট ইউর টাকা 5 লাখ পোর্টফোলিও ইনটু টাকা 1 লাখ ইন স্টক এক্স, অর্থাৎ স্টক এক্স সে এই 5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা বিনিয়োগ করবে। তারপরে বলছে ইন হ্যাঁ দ্য রেস্ট অফ দেম ইকুয়ালি ইনভেস্ট ইন স্টক ওয়াই এন্ড জেড, মানে তার বাকি যে অংশটা আছে এই যে 5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা যদি এক্সে বিনিয়োগ করে দেয় তাহলে আর রইল কত, 4 লাখ টাকা নাকি। তাহলে আমাদের অবশিষ্ট অংশ হলো 5 লাখ থেকে যদি আমি 1 লাখ বাদ দিই থাকতেছে হলো 4 লাখ টাকা। এই অবশিষ্ট অংশটাকে বলছে যে দুইটা স্টকে ভাগ করে দিতে। ঠিক আছে, যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটা দুইটা স্টকে সমান ভাগে ভাগ করে দিতে। তাহলে আমাদের ওয়াই আর জেড এর ভাগে কত করে পড়তেছে, 4 লাখকে যদি আমি 2 ভাগ করি 2 লাখ পড়তেছে নাকি। আবার জেড এরও কত পড়তেছে, 4 লাখ ভাগ 2 লাখ, এই 2 অর্থাৎ 2 লাখ। আমি কার ভাগে কত বিনিয়োগ পেলাম, এক্স এর পেলাম 1 লাখ, ওয়াই এর পেলাম 2 লাখ, জেড এর পেলাম 2 লাখ। ঠিক আছে, এটা তো আমাদের টাকার অ্যামাউন্টে দেওয়া। ওয়েট বলতে আমরা বুঝবো হচ্ছে পার্সেন্ট, কি বলে, পয়েন্ট আকারে আনতে হবে, এটাকে পয়েন্টে কনভার্ট করতে হবে। যেটা করতে হবে সেটা হলো আমরা সাইড ওয়ার্কিং এগুলো দেখাই। হ্যাঁ, সাইড ওয়ার্কিং এ আমরা সূত্রটা লিখি, পোর্টফোলিও রিটার্নের সূত্র, রিকোয়ারমেন্ট 3, পোর্টফোলিও রিটার্ন। পোর্টফোলিও রিটার্নের সূত্র হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও, এক্সপেক্টেড রিটার্ন এর সাথে গুণ হবে ওয়েট। আমাদের এক্সপেক্টেড রিটার্ন আমরা 3টা বের করছি। ঠিক আছে, এই আই দ্বারা 3টাকে ইন্ডিকেট করছে, একবার প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। তো প্রথম আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করছিলাম একদম ফার্স্ট রিকোয়ারমেন্টে 3.80, তার সাথে গুণ হবে ওয়েট, প্লাস দ্বিতীয় রিটার্ন আমরা বের করছি 0.60, তার সাথে ওয়েট গুণ হবে, প্লাস থার্ড রিটার্ন আমরা বের করছি 10.40, তার সাথে ওয়েট গুণ হবে। তো ওয়েট গুলো আমরা সাইডে বের করে নিই। টোটাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে টোটাল ইনভেস্টমেন্ট 5 লাখ। এক্স এর ইনভেস্টমেন্ট প্রশ্নে বলে দিছে 1 লাখ, তাহলে ওয়াই এর হবে 2 লাখ, অবশিষ্টটা 2 ভাগ করতে, তার মানে ওয়াই এর 2 লাখ, জেড এর 2 লাখ। আমাদের দরকার ওয়েট, ডাব্লিউ এর মান। ডাব্লিউ এক্স কিভাবে পাবো, এই যার যার টাকাকে টোটাল টাকা দিয়ে ভাগ করবা, অর্থাৎ 1 লাখ ভাগ 5 লাখ, তাহলে এক্স এর ওয়েট পাবা, তারপর ওয়াই এর ওয়েটটাও সেম ভাবে পাবা, 2 লাখকে 5 লাখ দ্বারা ভাগ করবা, অর্থাৎ মোট টাকার কত পার্সেন্টেজ আমরা কোন খাতে বিনিয়োগ করছি, কোন স্টকে, সেটা হলো ওয়েট। এটাও 2 লাখ ভাগ করো 5 লাখ দিয়ে, তাহলে কত আসে দেখো তো, এটা 0.2 মেবি, এটা 0.4, এটা 0.4। এই মানগুলো এখানে বসালে অঙ্ক শেষ হয়ে যাবে আমাদের।
অর্থাৎ ইনভেস্টমেন্ট যদি দেওয়া থাকে তাহলে আমরা এইভাবে কাজ করব, ওয়েটটা বের করে নেব। গত ক্লাসে ওয়েটটা দেওয়া ছিল না, 1 ধরে আমরা দুইটা স্টক ছিল 2 ভাগ করছিলাম, কিন্তু আজকে আবার আমাদের বিনিয়োগ দিয়ে দিয়েছে, বিনিয়োগটাকে ওয়েটে কনভার্ট করে নিয়েছে। স্যার এই যে পাশের সাইড নোটটা কি তুলতে হবে? হ্যাঁ, সাইড নোটটা দিতে হবে। আচ্ছা। তুমি ওই পয়েন্ট টু পয়েন্ট করে এগুলো কই থেকে পেলো সেটা তো খুঁজবে স্যার। আমাদের ক্লাস টাইম প্রায় শেষের দিকে। কত আসে অ্যান্সার? 5.16। স্যার সাইড নোট দেখি না। আজকে এই পর্যন্তই, শেষ হলে বলো, আজকে আর আগাবো না। বাড়ির কাজ আমি নেক্সট ক্লাসে দিব, নতুন দেওয়ার মতো কিছু নাই, যেগুলো দিছে ওইগুলোই কমপ্লিট করে ফেলো। মাঝখানে 8ও মনে আমরা দিছিলাম, মাঝখানে শুধু 7টা বাকি হলো 8-এর আগ পর্যন্ত। স্যার কালকে যে হোমওয়ার্ক গুলো দিছিলেন ওগুলো আর কি আমার হয় নাই, মানে আমি অ্যান্সার মিলাইতে পারি নাই। অ্যান্সার ওই যে আমি বললাম যে একটা মান বসাইছো পয়েন্টে আর একটা মান বসাইছো পয়েন্ট ছাড়া, তুমি আমাকে ছবি পাঠাইতে আমি বলে দিব না কোন জায়গায় ভুলটা করছো। ও স্যার সবগুলো অ্যান্সার একটু স্যার গ্রুপে দিয়ে দিয়েন, মানে ওই যে শীট আকারে। না, তুমি দিলে, আমি বলে দিলে তুমি ঠিক করে নিলে ওইটাই ইফেক্টিভ হবে বেশি। ঠিক আছে, তুমি পড়ার পরে আমার ছবি দিলে পারবে, আমি বলে স্যার দিব বাকি কোন। দুইটা তো স্যার আমি পারি নাই। পারোই নাই, তা আমার বলতে হবে না? ওই যে যারা করছে, যারা সমস্যা ছিল বলছে, আমি বলে দিই পরে করে নিয়েছি, সমস্যা হলে বলতে হবে। তুমি যেগুলো না পারো ওইগুলো বলো, মেসেজ দিয়ে। চট তোলা হয়েছে? আমাদের হোমওয়ার্ক দিবেন না? না, আজকে কোনো হোমওয়ার্ক নাই, আজকে নতুন অঙ্ক যাবো নেক্সট ক্লাসে। একটু স্যার একটু হয়েছে। ভিন্নতার কারণে করতে পারবে না, এই জন্য আমার করাই দিতে হবে। যেগুলো আগে ছিল 8 পর্যন্ত, হ্যাঁ, 1 থেকে 8-এর মধ্যে 7 নাম্বারটা আমার করাতে হবে। 1 থেকে 8-এর মধ্যে সবাই সব করে ফেলো, যার যার যেটা বাকি। আজকে শুধু 7 বাকি রইলো, ওটা আমি নেক্সট ক্লাসে শুরু করবো ওটা দিয়ে। শেষ স্যার। হ্যাঁ, সবার শেষ হয়েছে? নয়নের শেষ হয়েছে? হ্যাঁ স্যার। অপূর্ব শেষ হয়েছে? শেষ হলে আমি আজকে ক্যান্সেল করে দিই। নেক্সট ক্লাসটা আমরা বলে দিব কখন। স্যার আজকে 40 মিনিট পরে অফ হয় নাই। ওটা ওই যে অন্য আইডি ঠিক করছে, ওটা আপগ্রেড করা, ওটা থেকে করাতে ক্যান্সেল হয় না, ক্যান্সেল হবে না, এটা 24 ঘন্টায় ক্লাস না হবে। ও, আচ্ছা, আমরা আজকে ক্যান্সেল করে দিই।